আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে ২০২৫ সালে ইতালির কোন ভিসায় আবেদন করলে আপনার নুল্লাওস্তা বা ভিসা পাবেন এই নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে ২০২৫ সালে ইতালির কোন ভিসায় আবেদন করলে আপনার নুল্লাওস্তা বা ভিসা পাবেন এই নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন, আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। সে যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কোন ক্যাটাগরিতে বা কোন ভিসায় আবেদন করলে আপনার নুল্লাওস্তা বা ভিসা পাবেন। অনেকেই এই প্রশ্ন রেখেছেন আমার কাছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাতে আমার। তো বন্ধুগণ, আর এটার উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বিগত সালগুলাতে ইতালি ভিসা আবেদন করার ক্ষেত্রে যে নিয়ম ছিল, বর্তমানে ২০২৫ সালে এসে সরকার কিন্তু এই নিয়মের অনেক কিছু পরিবর্তন নিয়ে এসেছে, যা আমি কিনা আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম। বন্ধুগণ, যারা আমাকে দেখেন বা ফলো করেন নিশ্চয় আপনারা অবগত আছেন। এই প্রসঙ্গে আমি নাগে বললাম। তবে এখানে একটি কথা উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে তার মধ্যে অন্যতম পরিবর্তন হচ্ছে সিজনাল কিংবা কৃষি বিষয়ে আসলে মালিক আপনাকে কাজের কন্ট্রাক্ট, কাজের নিশ্চয়তা, ট্যাক্স পরিশোধ এবং ডকুমেন্ট করে দিতে হবে। যদি কোনো মালিক এই কাজগুলা করতে অপারগতা প্রকাশ করে, সেক্ষেত্রে মালিক জরিমানার সম্মুখীন হবে এবং কি মালিক পরবর্তীতে আর কোনো শ্রমিকের জন্য আবেদন করতে পারবে না। তার মানে হচ্ছে বন্ধুগণ, যে সকল মালিকের শ্রমিকের প্রয়োজন আছে এইবার শুধু তারাই আবেদন করবে এবং তারাই নুল্লাওস্তা পাবে, এবং কি নুল্লাওস্তা পাওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা ভিসাও পাবেন। কিন্তু অনেকগুলা অনিয়ম ছিল, এজন্য অনেকে আসার পরেও কিন্তু আপনারা কাগজ করতে পারেন না। আজ পর্যন্ত অনেকেই ভুক্তভোগী আছেন এবং অনেকেই ভুগতেছেন এই বিষয়ে। এখন আসি ডোমেস্টিক কর্মীর প্রসঙ্গে, আর সেটা হচ্ছে আপনারা যারা ডোমেস্টিক বা কলফ এই বাদান্তে ক্যাটাগরিতে আবেদন করতে চান, যদি আপনাদের প্রকৃতপক্ষে মালিকের ডোমেস্টিক কর্মীর প্রয়োজন হয়ে থাকে এবং যদি আপনার মালিক যদি ডোমেস্টিক কর্মীর ট্যাক্স পরিশোধ করে থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনারা ভিসা পাবেন বা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। মোট কথা হচ্ছে আবেদন বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে সরকার যে ডকুমেন্ট গুলা চেয়েছেন, আর আপনি যদি বা আপনার মালিক যদি সেই ডকুমেন্ট গুলা নির্ভুলভাবে বা সঠিকভাবে যদি ফুলফিল করে থাকে বা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ক্যাটাগরিতে আবেদন করেন না কেন, অর্থাৎ এগ্রিকালচার, স্পন্সর, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, যে কোনো খাতেই আপনি আবেদন বা অ্যাপ্লাই করেন না কেন, আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি নুল্লাওস্তাও পাবেন বন্ধুগণ। এর জন্য আপনাকে সঠিক মালিক দিয়েই আপনাকে আবেদনটি করতে হবে আপনার ইতালি ভিসার জন্য। তাহলে বন্ধুগণ আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং কি আপনি ভিসাও পাবেন অতীতের মতন, আপনি আর সমস্যা পড়তে হবে না বা সমস্যা পড়বেন না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যারা ২০২৫ সালে ইতালি ভিসার জন্য আবেদন বা অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা আবেদন করবেন, আপনারা এও জানেন যে এর ফরম পূরণ শুরু হচ্ছে ১লা নভেম্বর থেকে, আর এই ফরম পূরণের শেষ ডেট হচ্ছে ৩০ নভেম্বর পর্যন্ত। মনে রাখবেন বন্ধুগণ, এই সময়ের ভিতরে যদি আপনারা ফরম পূরণ করতে না পারেন, তাহলে পরবর্তীতে চাইলেও আপনারা আর ফরম পূরণ করতে পারবেন না ইতালি ভিসার জন্য বন্ধুগণ। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমার কাছে প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে মূলত ভিডিওটি করা। আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও জানতে পারে এবং উপকৃত হতে পারে। ইতালিয়ান স্পন্সর বাংলাদেশ বিএফএস গ্লোবাল সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন।
থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।